কোয়েশ্চেন করার টাইমে মাইক্রোফোনটা অন করবা। ঠিক আছে, সবাই মাইক্রোফোনটা অফ রেখো। আচ্ছা, তো আমি তোমাদের এই ডিজিটাল ডিজাইন করব। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের আসলে প্রথম হার্ডওয়্যার রিলেটেড কোর্স। ঠিক আছে, তোমাদের আরো কিছু আছে, প্রথম একদম বেসিক যেগুলো সেগুলো ডিজিটাল লজিক ডিজাইনে কভার করা হয় হার্ডওয়্যারে। আহ, আচ্ছা, আমার নাম হচ্ছে গিয়ে আলী হাইসাম মোহাম্মদ রাফি। ঠিক আছে, এখানে তোমাদের কোর্স মেইল অ্যাড্রেস দেওয়া আছে, তোমাদের কাউন্সিলিং আওয়ার গুলো এখানে দেওয়া আছে। আবার তোমাদের ইএলএমএস আমি আলাদাভাবে, ইএলএমএস এর গুগল ক্লাসরুমে আলাদাভাবে নোটিশ দিয়ে দিছি কাউন্সিলিং আওয়ার সম্পর্কে। ঠিক আছে, আর কাউন্সিলিং এর জন্য এখন যেহেতু ফিজিক্যালি মিট করতে পারতেছো না, কাউন্সিলিং এর জন্য যেটা করবে তোমাদের, আমাকে একটা ইমেল দিবা। যদি মানে প্রবলেমটা ইমেইলেই দিবা, যদি আমি প্রবলেমটা মেইলেই সলভ করতে পারি ওখানেই সলভ করে দিব। আর যদি মনে হয় যে না কথা দরকার, তাহলে হয়তো তোমাদেরকে কোন একটা মিটিং এর টাইম দিয়ে দিব, ওই টাইমে জুমে বা গুগল মিটে আমরা হয়তো কথা বলবো। ঠিক আছে, তোমাদের এই কোর্স আউটলাইনে যে টেক্সট বুকটা দেওয়া আছে এটাও তোমাদের লাগবে, টেক্সট বুকের পিডিএফটাও তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, তো তোমরা এখন বই কিনতে পারতেছো না। আর তো আর তোমরা তো সে কত পার্সেন্ট মার্কস এটা অলরেডি। ঠিক আছে, ক্লাস চারটা নিব, চারটার মধ্যে তিনটা কাউন্ট করা হবে, চারটার মধ্যে তিনটা কাউন্ট করা হবে। অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্টও দেওয়া হবে, যেগুলো যে অ্যাসাইনমেন্টের জন্য যে 5 মার্ক কনসিডার করা হবে। ঠিক আছে, আচ্ছা এখন যদি পুরা ফুল সিলেবাস নিয়ে, তোমাদের ডিজিটাল লজিক ডিজাইনের পুরা সিলেবাসের এখানে দেওয়া আছে। ঠিক আছে, বাট এখন এগুলা অনেক কিছুই বুঝে না, সো এগুলা যখন পড়ানো হবে তার আগেই প্রত্যেকটা জিনিস বুঝবে। ঠিক আছে, আজকে একবারে সব বুঝাবো না। তোমাদের কোর্স আউটলাইনে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কোশ্চেন না থাকলে তোমাদের আজকে হচ্ছে গিয়ে একদম বেসিক কিছু জিনিস পড়াবো, যেগুলো হয়তো তোমরা আগে থেকেই কিছু কিছু জিনিস জানো। ঠিক আছে, নাম্বার আজকে জাস্ট নাম্বার সিস্টেমটা একটু কভার করবো, আজকের ক্লাসটা নেক্সট ক্লাসটা আমরা নাম্বার সিস্টেমটা কভার করবো। স্যার, হ্যাঁ বলো। আচ্ছা স্যার, বলছি যে আমাদের ক্লাসটা কি মানে রেকর্ড করে কি পরে আপলোড করে দেওয়া হবে? মানে আপনারা আপনি যে জিনিসগুলো বলবেন ওগুলো কি মানে লিখবো নাকি মানে পরে আই ক্যান হ্যাঁ, জাস্ট মানে করতে লেখলে তো পারবো? লেখলে তো অবভিয়াসলি ভালো, লেখলে নিজেরও লাভ হয়, বাট হ্যাঁ পরে রেকর্ডিংটা আপলোডও করে দেওয়া হবে। ঠিক আচ্ছা আছে। আচ্ছা, ঠিক আছে। ওকে স্যার, ওকে স্যার। আমরা স্টার্ট করি তাহলে। তো তোমাদের আজকে যেটা বললাম যে যেহেতু নাম্বার সিস্টেম পড়াবো, এই যে ডেসিমাল থেকে বাইনারি থেকে নেয়, বাইনারি থেকে ডেসিমালে কিভাবে নেয় এগুলা, এই অক্টাল হেক্সাডেসিমাল এইসব জিনিসই আজকে কভার করা হবে। যা তোমাদের একটু ওয়েট করতে হবে।
আচ্ছা, তো তাহলে আমরা আগাই। তো প্রথমে দেখি যে ডেসিমাল থেকে বাইনারিতে কিভাবে না যায়, বাইনারি থেকে ডেসিমালে আমরা কিভাবে নিতে পারি। তো আচ্ছা, এখানে দেখো যে এই যে আমরা নর্মালি যেভাবে নাম্বার লিখি, এখানে যেমন একটা নাম্বার আছে 231.45, ঠিক আছে? তো এটাকে আমরা, এটা তো আমাদের নর্মাল ডেসিমাল, ঠিক আছে? তো ডেসিমাল নাম্বারকে আমরা বলি হচ্ছে গিয়ে যে এই যে প্রথম যে লাইনটা, হিয়ার 10 ইজ কল্ড দ্য রেডিক্স অর বেস অফ দ্য নাম্বার সিস্টেম, ঠিক আছে? তো ডেসিমাল নাম্বারের ক্ষেত্রে আমরা নাম্বারের বেস বলি হচ্ছে গিয়ে 10, ঠিক আছে? তো আর 10 যখন আমরা নাম্বার সিস্টেমের বেস 10, তখন আমাদের ডিজিট আছে 10টা, যে 0 1 2 3 4 এইভাবে 9 পর্যন্ত, ঠিক আছে? আবার ধরো তোমরা তো বাইনারি নাম্বার কি সেটা আগে থেকে জানো। বাইনারি নাম্বারের ক্ষেত্রে আমরা বেস হচ্ছে গিয়ে 2। এটার ক্ষেত্রে যেহেতু বেস 2, আমাদের সিম্বল থাকবে বা ডিজিট থাকবে 2টা, এখানে জাস্ট আমরা 0 আর 1 কনসিডার করব। তো একইভাবে এখানে যদি আমরা একটা এন বেস সিস্টেমকে ধরি, এন মানে একটা জেনারেলাইজ কোন একটা সিস্টেমকে ধরলাম, তো এন বেস সিস্টেমের জন্য তাহলে তখন এনটা সিম্বল থাকবে। সিম্বল গুলো হচ্ছে 0 1 2 3 এইভাবে n-1 পর্যন্ত হবে। তো তোমরা তো অক্টাল আর হেক্সাডেসিমালের কথা জানো। অক্টাল যেহেতু 8 বেস সিস্টেম, 0 1 2 3 এভাবে 7 পর্যন্ত যায়। আবার আমাদের হেক্সাডেসিমাল যেহেতু 16 বেস সিস্টেম, ওইখানে 0 থেকে এফ পর্যন্ত যায়, বা 0 থেকে 15 পর্যন্ত যায়। এ বি সি ডি এফ ওগুলার মানেটা পরে আমরা আবার আসতেছি। আচ্ছা, এখন তাহলে দেখি যে ধরো তোমাদের এখানে ধরো একটা বাইনারি নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? যে এখানে যেটা দেওয়া যায় 101.011, এটাকে আমরা ডেসিমালে কিভাবে নিব? তো এটাকে ডেসিমালে হইলে দাঁড়াও, আচ্ছা এই যে এখানে আমাদের নাম্বারটা কি ছিল, যে 101.011। তো এটা হচ্ছে বাইনারি নাম্বার। তো এই বাইনারি নাম্বারটাকে যদি ডেসিমালে কনভার্ট করতে চাই, ঠিক আছে, তো আমরা যেটা করব, আমরা প্রথমে কোন ডিজিটটা কোন পজিশনে আছে সেটাকে প্রথমে আইডেন্টিফাই করব। তো এই যে দশমিক আছে, দশমিকের একদম ইমিডিয়েট বামে যেটা, সেটাকে আমরা 0 নাম্বার পজিশন ধরবো, ঠিক আছে? তার বামেরটাকে ধরবো 1, তার বামেরটাকে ধরবো 2, এইভাবে আমরা বাম দিকে যাব। আর 0 ডান দিকে যেটা, এই যে দশমিকের ইমিডিয়েট পরে যেটা আছে, সেই পজিশনটাকে আমরা ধরবো -1, তারপরের পজিশনটা -2, তার পরের পজিশনটা -3, এইভাবে আমরা ধরব, ঠিক আছে? তো এরপরে আমাদের এই নাম্বারটাকে যদি এখন ডেসিমালে বা 10 বেস সিস্টেমে কনভার্ট করতে, আমরা যেটা করব যে একটা করে ডিজিট নিব। প্রথমে যে এই ডিজিটটা, এই একদম লেফটে যে ডিজিটটা আছে 1 এর সাথে 2 গুণ করব। এখন 2 এর পাওয়ার কি হবে? 2 পাওয়ার হবে এই 1টা যে পজিশনটাতে আছে, এখানে যেমন 2 পজিশন আছে, তো 2 এর পাওয়ার হবে 2। এরপরে আছে আমার 0, এখন 0-র সাথেও গুণ হবে হচ্ছে গিয়ে 2। এখন এখানে এই 0টা যেহেতু 1 নাম্বার পজিশনে আছে, 2 এর পাওয়ার হবে হচ্ছে গিয়ে 1।
এইভাবে আবার তারপরের ডিজিটটা আছে 1, এখানে 1 যেহেতু 0 নাম্বার পজিশনে, এখানে 2 এর পাওয়ার হবে হচ্ছে 0। এরপরে এই জিরোটার জন্য 2 দিয়ে গুণ করব, যেহেতু পজিশন -1, 2 এর পাওয়ার হবে -1। ঠিক আছে, সো এই 1 এর সাথে গুণ হবে হচ্ছে গিয়ে 2 টু দি পাওয়ার -2। আচ্ছা স্যার, হ্যাঁ বলো। আমরা 2টা কেন নিচ্ছি এখানে, মানে 2 দিয়ে কেন পুরোটা ইয়ে করতেছি? আচ্ছা, এখানে নিয়ম হচ্ছে গিয়ে যে এখানে এটা বাইনারি নাম্বার, তাই না? তো জি স্যার। বাইনারির বেস কি? 2। 2, এটা রাইট। একটা 2 বেস সিস্টেম না? রাইট রাইট। এর জন্য 2 দিয়ে গুণ করব। তো এন যে কোনো বেজে, ধরো এন 8 বেস সিস্টেমের নাম্বার যদি এটা হতো, তখন আমরা ডেসিমালে নিতে 8 দিয়ে গুণ করতাম। ঠিক আছে, এটা যদি 3 বেস সিস্টেম হইতো, আমরা ডেসিমালে নিতে হলে 3 দিয়ে গুণ করতাম। বুঝা গেছে? জি। সো যেহেতু এটা 2 বেস সিস্টেম, এর জন্য 2 দিয়ে মাল্টিপ্লাই করতেছি। হ্যাঁ, এর জন্য আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করতেছি। আচ্ছা আচ্ছা, ওকে। আর কোশ্চেন কোশ্চেন স্যার আমি বুঝি নাই স্যার, আর একটু যদি ভাইয়া বুঝাইতেন স্যার। আচ্ছা, আবার শুরু থেকে বলবো? জি স্যার, জি স্যার। আচ্ছা আচ্ছা, এখানে দেখো যে আমি চাচ্ছি এই যে বাইনারি নাম্বারটা দেওয়া, যে 101.011, তো আমরা বাইনারি নাম্বারকে কি বলতেছি, যে বাইনারি নাম্বার যেহেতু 2 বেস সিস্টেম, আমার শুধু 2টা ডিজিট থাকবে, শুধু 0 আর 1 থাকবে। তো 0 আর 1 দিয়ে আমরা একটা সংখ্যা দেখতেছি যে 101.011 আছে। ঠিক আছে, এখন এটা তো 2 বেস সিস্টেম, আমি চাচ্ছি এটাকে 10 বেস সিস্টেমে নিতে বা ডেসিমালে নিতে। ডেসিমাল কোনটা? আমরা নর্মালি যেসব নাম্বার ইউজ করি সেগুলাকে ডেসিমাল বলে। ঠিক আছে, তো ডেসিমালে দেখতে এটা আসলে কেমন হবে, তো সেটা আমরা কিভাবে বের করব? তো এটার জন্য দেখি যে প্রথমে দাঁড়াও, প্রথমে যেটা করবো, আমার যে নাম্বারটা আছে, ঠিক আছে, এই বাইনারি নাম্বারটা দেওয়া 101.011। ঠিক আছে, এখানে মোট 6টা ডিজিট। এখন এই 6টা ডিজিট প্রথমে কোন ডিজিটটা কোন পজিশনে আছে সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। যেমন এই 1টা একদম দশমিকের ইমিডিয়েট লেফটে যে 1টা, সেটা আছে 0 নাম্বার পজিশনে। তার বামে যে 0টা, এটা আছে 1 নাম্বার পজিশনে। তার বামে যে 1 আছে 2 নাম্বার পজিশনে। আবার এই দশমিকের ডানে যেটা, এটা আছে হচ্ছে গিয়ে মাইনাস পজিশনে। এটা -2 পজিশনে, এরপর একটা -3 পজিশনে। ঠিক আছে, তো তাহলে আমরা এগুলা কোনটা পজিশনে। তো এখন যদি এটাকে 10 বেস সিস্টেমে নিতে হয়, আমরা যেটা করব, এই যে প্রথম 1টা, এই 1টার আমরা 2 গুণ করব। আচ্ছা, এখন জাস্ট 2 গুণ করলে হবে না, তবে এই 1টা কোন পজিশনে, এই 1টা যেহেতু 2 পজিশন আছে, তো এখানে যে 2 গুণ করতেছি সেটার পাওয়ার হবে হচ্ছে গিয়ে 2। ঠিক আছে, এরপর আছে 0, এই 0 আছে 1 নাম্বার পজিশনে, এর জন্য 0 কে যে 2 দিয়ে গুণ করব তার পাওয়ার হবে হচ্ছে গিয়ে 1। এরপরে যে 1টা আছে, এই 1টা আছে 0 নাম্বার পজিশনে, এর জন্য এখানে যে 2 দিয়ে গুণ করব এটার পাওয়ার হবে হচ্ছে গিয়ে 0। ঠিক আছে, এরপরে যে এই 0টা, এই 0টাকে 2 দিয়ে গুণ করব, পাওয়ার হবে -1। এরপর ইউজ করতেছি স্যার। হ্যাঁ, 2টা ইউজ করতেছি কারণ হচ্ছে গিয়ে আমার বাইনারি নাম্বারের বেস হচ্ছে গিয়ে 2। ও ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ, তো এখন এই যে 1 নাম্বার পজিশন, সরি, এখানে যে 1টা আছে, এই 1টা আছে -2 পজিশন, এর জন্য 2 টু দি পাওয়ার -2। পরে যে 1টা, এটা আছে -3 পজিশনে, এর জন্য 2 টু দি পাওয়ার -3।
ঠিক আছে। আচ্ছা, এইটা যদি এখন ক্যালকুলেটরে হিসাব করি তাহলে পাবো হচ্ছে গিয়ে 5.375। ঠিক আছে। তো তার মানে হচ্ছে কি আমরা যদি নর্মালি নাম্বারটাকে লিখতাম বা আমরা যেভাবে লিখি ডেসিমালে, তাহলে সেটা হবে 5.375। ঠিক আছে। আর বাইনারিতে হচ্ছে গিয়ে 101.011। তো এখন দেখি, তো এখানে একটা বাইনারি থেকে ডেসিমাল নিলাম। ধরো আমাদের একটা ডেসিমাল নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, যে এখানে ধরো এই যে এখানে যেটা আছে 14.875, এই ডেসিমাল নাম্বারটাকে কিভাবে বাইনারিতে নিব? তো নর্মালি যেটা করতে হয় যে এখানে যেটা দেওয়া যে লাস্টের 2 লাইন দেখো এই পেজে, যে ডিভাইডেড ডেসিমাল নাম্বার ইজ এক্সাক্ট সাম অফ পজিটিভ এন্ড নেগেটিভ পাওয়ার অফ 2, মানে তারপরে সাকসেসিভলি ডিভাইড বাই 2 এন্ড হাফ। মানে হচ্ছে গিয়ে এই যে 14.875 আছে, দশমিকের বামে যেটা এই 14 যেটা আছে সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। দশমিকের ডানে যেটা সেটাকে আমরা হাফ দিয়ে করব অথবা দিয়ে মাল্টিপ্লাই করব। তো এটা কিভাবে আগাবো এটা একটু দেখি। এখন আমার নাম্বারটা ছিল হচ্ছে 14.87। তো প্রথমে এই যে 14 এটাকে আমাদের বাইনারিতে কনভার্ট করতে হবে। তো এটার জন্য কি করব, আমরা বাইনারি থেকে ডেসিমালে নিই, এরকম 2 দিয়ে গুণ দিছিলাম, এখানে তার উল্টাটা আমরা 2 দিয়ে ভাগ দিব। ঠিক আছে। তো প্রথমে 14 কে 2 দিয়ে ভাগ দিই। খেয়াল করো আমি আসলে কিভাবে লিখি। ঠিক আছে। তো 14 কে যদি 2 দিয়ে ভাগ দেই, ভাগফল কত? ভাগফল হচ্ছে গিয়ে 7, আর ভাগশেষ থাকে 0। এই ভাগশেষটাকে আমরা এইভাবে ডানে লিখবো যে ভাগশেষটা 0। এরপরে 7 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল পাবো হচ্ছে গিয়ে 3, আর এখন ভাগশেষ পাবো হচ্ছে গিয়ে 1। ঠিক আছে। এরপর আমরা আবার 2 দিয়ে ভাগ করব। আচ্ছা, এখন যদি 2 দিয়ে ভাগ করি ভাগফল পাবো 1, যেহেতু 2 1 2। এর আর ভাগশেষ পাবো হচ্ছে গিয়ে 1। এই 1 কে আবার আমরা 2 দিয়ে ভাগ করব। এখন 1 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল পাবো 0, আর ভাগশেষ হচ্ছে গিয়ে 1। আচ্ছা, এখন তো ভাগফল 0 পেয়ে গেছি, আমাদের আর ভাগ না করলেও চলবে। তার মানে হচ্ছে গিয়ে যে কোনো নাম্বারকে 2 দিয়ে ভাগ করতে থাকবো। ঠিক আছে, 2 দিয়ে ভাগ করতে থাকবো, যখন ভাগফল 0 হয়ে যাবে তখন আমরা থামবো। আচ্ছা, এখন খেয়াল করো, এই যে 2 দিয়ে করলাম, আমরা যে ভাগশেষ গুলা পাইছি সব কিন্তু 0 অথবা 1। ঠিক আছে। আমরা তো জানি যে বাইনারি নাম্বারে শুধু 0 আর 1 পারে। তো এইটাকে এখন ভাবে বাইনারিতে সাজাই লিখবো। আমরা এখন নিচ থেকে উপর দিকে উঠবো। ঠিক আছে। সো 14 কে যদি বাইনারিতে লিখতে চাই তাহলে এই 1টা আসবে শুরুতে, এই 1টা আসবে, তারপরে এই 1টা আসবে, তারপরে এই 1টা, তারপরে লাস্টে 0। ঠিক আছে। সো 14 কে বাইনারিতে কনভার্ট করলে এই 3টা 1 0 পাওয়া যায়। ঠিক আছে। স্যার হ্যাঁ, বল। এখানে স্যার এলএসবি আর এমএসবি পার্টটা কোনটা শুনি স্যার? আচ্ছা, এখানে আচ্ছা তোমাদের বলি, এলএসবি মানে হচ্ছে গিয়ে লিস্ট সিগনিফিক্যান্ট নাম্বার। হ্যাঁ, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। ঠিক আছে। একদম ডানেরটা হচ্ছে গিয়ে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। বুঝা গেছে। আর এমএসবি মানে হচ্ছে গিয়ে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। একদম বামেরটা হচ্ছে গিয়ে তোমাদের মোস্ট সিগনিফিক্যান্ট বিট। তো একদম শেষে যে ভাগশেষটা পাবো সেটাকে আমরা ধরবো মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর সবার শুরুতে যে ভাগশেষটা পাবো সেটাকে ধরবো আমরা
সিগনিফিক্যান্ট বিট। বুঝা গেছে? জি স্যার। তাহলে স্যার আমরা যখন লিখবো তখন নিচ থেকে উপরে আসলেই হয়ে যাবে, তাই না? হ্যাঁ, নিচ থেকে উপরে গেলেই হয়ে যাবে। আচ্ছা, এইটা নিয়ে, এই প্রসেসটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? আরো কিছু ডেসিমাল নাম্বার বাইনারিতে কনভার্ট করে দেখাবো, বাট কোয়েশ্চেন থাকে এখনই বলো। দশমিকের পরেরটা কি করা লাগবে স্যার? হ্যাঁ, দশমিকের পরেরটা দেখাচ্ছি। আচ্ছা, এখন দশমিকের পরে কি ছিল? 0.875, ঠিক আছে। আচ্ছা, দশমিকের আগে তো আমরা 2 দিয়ে ভাগ করছি, তাই না? দশমিকের পরে যেটা আছে সেটাকে আমরা এখন 2 দিয়ে গুণ করব, ঠিক আছে। সো 0.875 কে আমরা 2 দিয়ে গুণ করব। তো 0.875 কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে পাওয়া যায় হচ্ছে কি 1.75, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে 1.75 পাইলাম, আমরা জাস্ট দশমিকের পরের পার্টটাকে কনসিডার করব আপাতত, ঠিক আছে। এই যে 1টা আছে, 1 পরে আসতেছি আমি। এখন দশমিকের পরে যে 0.75 আছে সেইকে আবার আমরা 2 দিয়ে গুণ করব, ঠিক আছে। এখন 0.75 কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে পাওয়া যাবে হচ্ছে গিয়ে 1.5, ঠিক আছে। এখন এখন আবার আমরা দশমিকের আগে যে 1টা সেটাকে আপাতত কনসিডার করব না, দশমিকের পরে যেটা আছে সেটাকে আবার আমরা 2 দিয়ে গুণ করব, ঠিক আছে। আচ্ছা, 2 দিয়ে গুণ করে পাইলাম কি? এখন পাবো 1.0। এখন যেহেতু দশমিকের পরে 0 চলে আসছে, এখন আমাদের 2 দিয়ে গুণ না করলেও চলবে। আচ্ছা, এখন এই যে আমরা শুরুতে যে 1 গোলা পাইছিলাম, ঠিক আছে, এই যে 1.75, তারপর 1.5, তারপর 1.0, এখন এগুলাকে আমরা কনসিডার করব। কিভাবে কনসিডার করব? যখন 2 দিয়ে ভাগ করছিলাম তখন আমরা নিচ থেকে উপরে গেছিলাম, আর এই কেসে আমরা উপর থেকে নিচে আসব, ঠিক আছে। সো 0.75 কে যদি আমরা বাইনারিতে লিখি তাহলে আমরা পাবো হচ্ছে গিয়ে 0.111। এই 3টা 1 হচ্ছে গিয়ে আমরা এখান থেকে পাই, ঠিক আছে। সো এখন তাহলে আমরা 14 এর জন্য কি পেলাম? 3টা 1 এরপর 0, আর 0.875 এর জন্য পেলাম 3টা 1। তো তাহলে এখন 14.875 কে 14.875 কে আমাদের যদি বাইনারিতে লিখতে হয় তাহলে আমরা প্রথমে 14 এর জন্য যে বাইনারিটা পাইছিলাম সেইটাকে লিখব, এরপরে দশমিকের 0.875 এর জন্য যে বাইনারি ছিলাম সেইটাকে লিখব, ঠিক আছে। তো এইটাই, এইভাবে হচ্ছে কি আমরা কোনো ডেসিমাল নাম্বারকে বাইনারিতে কনভার্ট করতে পারি। আচ্ছা, এখন দেখো এই যে ব্র্যাকেট দিয়ে ডান কোনায় নিচে 10 লিখলাম, তারপরে 2 লিখলাম, এটা দিয়ে আমি কি বুঝাচ্ছি? এটা দিয়ে বুঝাচ্ছি এই যে 14.875 এই নাম্বারটার বেস হচ্ছে গিয়ে 10, আর এখানে যে নাম্বারটা লিখলাম এই নাম্বারটার বেস হচ্ছে গিয়ে 2, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে লেখার কনভেনশন, বা এইভাবে লেখাটা উচিত। এটা নিয়ে কোনো স্যার, কোশ্চেন আছে? হ্যাঁ বলো। স্যার 10টা হচ্ছে বেসিক্যালি যেহেতু ডেসিমালের বেসটা হচ্ছে 10 আর কি, এইজন্য। হ্যাঁ, এর জন্য আমরা 10 লিখতেছি। বাইনারির এটা বেস যে, যেহেতু 2, জি জি, এখানের জন্য আমরা 2 2 লিখতেছি। লিখতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার ফাইনালি অ্যান্সার লেখার সময় কি আমরা সবসময় এভাবে লিখবো? খুব জরুরি না, যদি আমি বুঝতে পারি তাহলেই হয়েছে, বাট এমনিতে লেখা উচিত, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে এটার জন্য নাম বাড়া যাবে বা এরকম কিছু না। ওয়াও, থ্যাংক ইউ স্যার। জি স্যার। আচ্ছা, এখন আচ্ছা দেখো, এই যে এখানে এই জিনিসগুলাই লেখা যে আমাদের ধরো একটা বেজে নাম্বার দেওয়া আছে, আরেকটা বেজে কনভার্ট করতে হবে। কি করব? আমরা কি করছিলাম, দশমিকের বামে যে পার্টটা সেটাকে প্রথমে কনভার্ট করছিলাম, তো এটাই হচ্ছে কি যে কনভার্ট দি ইন্টিজার পার্ট। এরপরে দশমিকের ডানে যে পার্টটা
সেটাকে কনভার্ট করছি, তো কনভার্ট দ্য ফ্র্যাকশন পার্ট, এরপরে জয়েন দ্য টু রেজাল্টস উইথ আ রেডিক্স পয়েন্ট, মানে হচ্ছে কি আমরা দশমিক চিহ্নটা দিয়ে দুইটাকে একসাথে করব। ঠিক আছে, তো এখন আচ্ছা এখন দেখি যে এই যে এখানে যেমন আছে যে 46.685, একে বেস দিতে হবে। তো এখানে এখানে প্রথমে 46 কে করতে হবে। ঠিক আছে, 46 কে কনভার্ট করব, এরপরে 0.6875 কে কনভার্ট করব, পরে দুইটাকে জয়েন করব। 46.75 টা দেখি একটু। আচ্ছা, এখানে প্রথমে যে 46 এর জন্য আমাদের বাইনারিতে নিতে হবে। তো দশমিকের বামের জন্য আমরা কি করতাম, আমরা 2 দিয়ে ভাগ করতাম। ঠিক আছে, সো 46 কে আমরা এখন 2 দিয়ে ভাগ করব। আচ্ছা, 46 কে 2 দিয়ে ভাগ করলে পাওয়া যায় হচ্ছে গিয়ে 23, আর ভাগশেষটা হবে হচ্ছে গিয়ে 0। এরপরে 23 কে যদি 2 দিয়ে ভাগ করি, ভাগফল পাওয়া যাবে 11, ভাগশেষ হবে 1। এরপর 11 কে আবার আমরা 2 দিয়ে ভাগ করব, তো ভাগফল পাওয়া যাবে 5, ভাগশেষ পাওয়া যাবে 1। এরপর 5 কে আবার 2 দিয়ে ভাগ করি, ভাগফল পাওয়া যাবে 2, ভাগশেষ পাওয়া যাবে 1। এরপরে 2 কে আবার 2 দিয়ে ভাগ করি, ভাগফল পাওয়া যাবে 1, ভাগশেষ পাওয়া যাবে 0। তো 1 কে যদি 2 দিয়ে ভাগ করি, 1 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল পাওয়া যাবে হচ্ছে 0, আর ভাগশেষ যাবে, এই যে আমরা নিচ থেকে উপরে উঠবো। ঠিক আছে, সো 46 এর জন্য যদি বাইনারিটা লিখি তাহলে আমরা পাবো হচ্ছে 1011110। ঠিক আছে, এটা হচ্ছে 46 এর জন্য বাইনারি। আচ্ছা, এখন যদি 0.675 এর জন্য আমরা বাইনারি বের করতে চাই, ঠিক আছে, 0.675 এর জন্য বাইনারি বের করতে চাইলে কি করব, যেহেতু এটা দশমিকের পরে আমরা এটাকে 2 দিয়ে গুণ করব। তো 0.6875 কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে পাওয়া যায় হচ্ছে গিয়ে 1.375। তো এখন আবার দশমিকের পরের পার্টটাকে নিব, তাহলে 0.375 আবার 2 দিয়ে গুণ করব। ঠিক আছে, তো এখান থেকে আমরা পাই তাহলে 0.75। এখন 0.75 আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে পাবো হচ্ছে গিয়ে 1.5। এরপর এই যে 0.5 কে আবার 2 দিয়ে গুণ করব, তাহলে এখন পাবো হচ্ছে গিয়ে 1.0। যেহেতু দশমিকের পরে এখন 0 পেয়ে গেছি, এখন আর আমাদের 2 দিয়ে গুণ করতে হবে না। এখন আমরা কি করব, এই যে এখানে 1টা পাইলাম, এখানে 0 পাইছি, 1 পাইছি, 1 পাইছি। এখন আমরা এখানে আবার উপর থেকে নিচে আসবো, তাহলে 0.6875 এর জন্য যেটা বাইনারি সেটা 0.1011। তো এটাকে যদি আমরা গুছায় লিখি, এখন গুছায় লিখলে এখন তাহলে এই যে কি ছিল 40.6875। ঠিক আছে, এটার বাইনারি হচ্ছে গিয়ে 46 এর যেটা ছিল 1011110, আর 0.6875 এর যেটা বাইনারি 011। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে অ্যান্সার। আচ্ছা, এখন স্যার হ্যাঁ বলো। স্যার এমন কি হইতে পারে যে আপনার দশমিকের পরে যে সংখ্যাগুলো 2 দিয়ে গুণ দিচ্ছি, মানে কোনো সময় পয়েন্টের পরে 0 আসলো না, হ্যাঁ, তখন কি হইতে করব? পারে, এরকম একটা কেস দেয়। ঠিক আছে, এরকম হওয়া সম্ভব। ওটার জন্য কি করতে হবে,
এখন দেখো এই যে আমরা বাইনারিটা পাই, তো বুঝবা কিভাবে যে এটা ঠিক আছে? এটা বুঝতে হইলে যেটা করতে পারো যে এই বাইনারি নাম্বারটাকে আবার ডেসিমালে কনভার্ট করে দাও। ঠিক আছে, সো এটাকে যদি আবার ডেসিমালে কনভার্ট করতে চাই কি করব? আমরা প্রথমে পজিশন গুলা নিব। এই জিরো পজিশন যেমন 0, তারপরে এটার পজিশন 1, এটার 2, এই 1 এর পজিশন 3, 0 পজিশন 4, আর লাস্টের 1 এর পজিশনটা 5, আর 10 ডানে যেটা সেটার পজিশন -1, তারপরে -2, -3, দেন -4। আচ্ছা, এখন যদি ডেসিমালে কনভার্ট করি কি হবে? 1 এর সাথে 2 টু দি পাওয়ার 5 গুণ, 2 টু দি পাওয়ার 5 হবে। জিরোর সাথে তো আসলে গুণ করে লাভ নাই, সো ওইটা লেখা না লেখা কথা, 0 দিয়ে যদি গুণ করি 0ই হবে। এরপরে যে 1টা, এই 1 এর সাথে 2 কিউব গুণ হবে, তারপর এর সাথে 2 স্কোয়ার গুণ হবে, এই 1টার সাথে 2 টু দি পাওয়ার 1 হবে। ঠিক আছে, 0 এর সাথে কোনো কিছু গুণ করে লাভ নেই। পরে দশমিকের যে 1টা সেটার সাথে 2 টু দি পাওয়ার -1, পরে 0 আছে, সো এটা ইগনোর করব। এর যে 1টা সেটার সাথে 2 টু দি পাওয়ার -3 গুণ হবে, এরপর 2 টু দি পাওয়ার -4 গুণ হবে। আচ্ছা, এটাকে যদি ক্যালকুলেটরে বসায় দাও, ক্যালকুলেটরে বসায় হিসাব করলে দেখবা এই তোমাদের 46.6875 এ আসছে। ঠিক আছে, এইটা আসলে এইভাবে তোমরা তাহলে বুঝতে পারো যে তোমরা যেটা কনভার্ট করছো ওইটা আসলে ঠিক আছে। আচ্ছা, এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে এতটুকু পর্যন্ত? হাই, No, ধরে sir. নিচ্ছি। আচ্ছা, এখন দেখো এই যে যে কোশ্চেনটা করছিল যে স্যার এমন কি হতে পারে যে কখনোই শেষ হবে না, মানে দিয়ে গুণ করতে থাকবো বাট কখনো 0 হবে না। তো এটার জন্য দেখি এই যে 0.6 আছে, এটাকে যদি ডেসিমাল বাইনারিতে নিতে চাই তাহলে (0.65) কে বাইনারিতে নিতে চাচ্ছি, তো কি করব? 2 দিয়ে গুণ করি। 0.65 কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে পাওয়া যাবে 1.3। ঠিক আছে, এরপর 0.3 কে আবার 2 দিয়ে গুণ করব। 0.3 কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে পাওয়া যাবে 0.6। এরপর 0.6 কে আবার 2 দিয়ে গুণ করব। 0.6 কে 2 গুণ করলে 1.2। এরপর এই 0.2 কে আবার 2 দিয়ে গুণ করব। 0.2 কে যদি আবার 2 দিয়ে গুণ করি পাবো 0.4। 0.4 2 দিয়ে গুণ করলে 0.8। এরপর যদি 0.8 কে 2 দিয়ে গুণ করি তাহলে পাবো হচ্ছে গিয়ে 1.6। আচ্ছা, এখানে যে 0.6 পাইল এইটাকে আবার 2 দিয়ে গুণ করতে হবে। 0.6 2 দিয়ে গুণ করি তাহলে এখন পাবো হচ্ছে গিয়ে 1.2। এখন এই যে এই জিনিসটা খেয়াল করো যে এখানে একবার 6 ইন্টু 2 পাইছিলা, তাই না? এইখানে তুমি কিন্তু 2 দিয়ে গুণ করতে করতে আবার 0.6 ফিরে আসছো। ঠিক আছে, সো তাহলে এখন কি হয়? 0.6 এর পরে যা যা হয়েছে সেই জিনিসটাই আবার রিপিট হবে না, এখানে ওইটাই কিন্তু রিপিট হবে। এবং এটাও কিন্তু বোঝা যাচ্ছে যে এরপর এখন আর 10 পর কখনোই 0 আসবে না, কারণ আবার এই যে 2 দিয়ে গুণ করবা, পরে এই 0.2 কে 2 দিয়ে গুণ করবে, এটা কিন্তু রিপিট হইতে থাকবে বারবার। ঠিক, তো এরকম কেসে কি হবে? এরকম কেসে তো শেষ হবে না, তাই না?
তো এইটাতে যেটা করবা, তুমি যখনই বুঝবা যে রিপিট হওয়া স্টার্ট হয়েছে, তখন তুমি থেমে গেলেই হয়, ঠিক আছে? তখন থেমে যে জাস্ট তুমি যদি ওইটাকেই রেখে দাও যে এটার বাইনারিটা হবে হচ্ছে গিয়ে, এই যে আমরা যদি উপর থেকে নিচে আসি, তাহলে 10 এই দশমিক 101001, ঠিক আছে? এর ডট ডট সাইন দিয়ে দাও কয়েকটা, তাহলেই হবে, ঠিক আছে? এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? না তো সবার আচ্ছা, তাহলে ধরে নিচ্ছি ক্লিয়ার। স্যার, আমাদের এক্সামে কি স্যার এইভাবে আসবে, নাম্বার সিস্টেম চেঞ্জ করতে দেবে? হ্যাঁ, থাকতে পারে। আচ্ছা, এখন দেখো, আমরা তো দেখলাম কি যে আমরা পাই থেকে ডেসিমালে নিছি, তারপর ডেসিমাল থেকে বাইনারিতে নিছি, ঠিক আছে? তো এখন ধরো আমার এখানে আমরা তো তার মানে কি ডেসিমালের বেস ছিল 10, ঠিক আছে, আবার বাইনারি বেস ছিল 2, ঠিক আছে? এখন আমাদের কোন একটা নাম্বার বেস হচ্ছে, ঠিক আছে, আর একটা সংখ্যা আমরা ধরে নিচ্ছি, তাহলে ওইখানে কি থাকবে? 0 থাকবে, 1 থাকবে, 2 থাকবে, আর মাইনাস 1 পর্যন্ত থাকবে, ঠিক আছে? তো এগুলার ক্ষেত্রে আমরা কিভাবে হ্যান্ডেল করব, তো ওইটা একটু দেখি যে এখানে দেখো যে, আচ্ছা, আমরা কিন্তু যে বেসকে কিন্তু আমরা রেডিক্সও বেজও বলি, ঠিক আছে? তো যে লাস্টের 2 লাইন দেখো, প্রথমে কি আছে যে ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ 65, তো 65 এর এই যে নিচের ডান কোণে 7 লেখা, তার মানে 65 হচ্ছে 60 হচ্ছে গিয়ে একটা 7 বেস সিস্টেমের নাম্বার। তারপরে যে 243.23, এটা হচ্ছে 5 বেস সিস্টেমের নাম্বার, ঠিক আছে? এই দুইটাকে আমরা কিভাবে কনভার্ট করব, তো এটা একটু দেখি। আমাদের সব যে কোনো নাম্বার সিস্টেমের জন্য প্রসেস আসলে সেম, ঠিক আছে? এখানে যদি এই যে যেটা ছিল যে 65 কোন বেজের, 7 বেজের, তো এটাকে যদি আমরা ডেসিমালে নিতে চাই, কি করব? আমরা অলওয়েজ কোন একটা নাম্বারকে ডেসিমালে নেওয়ার টাইমে আমরা আগে পজিশন গুলা ধরে নিব। 5 এর পজিশন হচ্ছে গিয়ে 0, 6 এর পজিশন হচ্ছে 1। আচ্ছা, এখন যখন ডেসিমালে নিব, 6 কে আমরা 7 দিয়ে গুণ করব। কি আগে কি ছিল, বাইনারি থেকে ডেসিমালে নেওয়ার সময় 2 দিয়ে গুণ করতাম, এখন যেহেতু এটা 7 বেস সিস্টেম, আমরা 7 দিয়ে গুণ করব। তার মানে যদি n বেস সিস্টেম হইতো, আমরা n দিয়ে গুণ করতাম, ঠিক আছে? তো এখন 7 এর পাওয়ার কি হবে? 6 এর পজিশন যেহেতু 1, 7 এর পাওয়ার হবে হচ্ছে গিয়ে 1। তারপরে 5 এর পজিশন আছে 0, 5 কে যে 7 দিয়ে গুণ করব, এটার পাওয়ার হবে হচ্ছে গিয়ে 0। তো এখন এটাকে যদি হিসাব করি, তাহলে 6 7 42 যোগ 5, তার মানে ডেসিমালে হচ্ছে কি নাম্বারটা আসলে 47, ঠিক আছে? তো এখন আমরা তো 7 বেস সিস্টেম থেকে 10 বেস সিস্টেমে নিলাম, ধরো আমি 10 বেস সিস্টেম থেকে আবার 7 বেস সিস্টেমে নিতে চাচ্ছি, 47 কেই আবার কনভার্ট করে দেখি। তো এটা মনে আছে তো যে একটু আগে যে দেখলাম, আমরা যখন ডেসিমাল থেকে বাইনারিতে নিচ্ছি। স্যার, হ্যাঁ, বলো। এখানে স্যার আগের যেই ইয়াটা লিখলাম, এটা ছিল 657 নাকি শুধু 67? শুধু 7, আমি কোয়েশ্চেন আবার বলো একটু। মানে স্যার, এখানে কোন নাম্বার, মানে নাম্বার কত স্যার, কত নাম্বারকে আর কি আমরা চেঞ্জ করছি, 65 নাকি 657? ও না 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 না,
এই যে দেখো 65টা ব্র্যাকেটের মধ্যে আছে, ওকে ওকে ঠিক আছে ঠিক তাহলে আছে? ঠিক আছে। আর এই 7টা হচ্ছে কি 65 এর বেজ, বুঝতে পারছো? জি স্যার জি স্যার, এর জন্যই আমি মানে কনফিউজড হয়ে গেছি, 7 বেসে কখনো তো 7 হবে না, এর জন্য হ্যাঁ দেখতে হ্যাঁ, বুঝছো? আচ্ছা এখন ধরো 47 কে আমরা 7 বেস সিস্টেমে নিতে চাচ্ছি, 47টা তো আমরা যে ডেসিমালে পাইলাম। তো এখানে দেখো আমরা তো এটা জানি যে বাইনারির ক্ষেত্রে আমরা কি করতাম, ডেসিমালকে যখন বাইনারিতে নিতাম আমরা 2 দিয়ে ভাগ করতাম। এখন ডেসিমালকে যদি আমরা 7 বেস সিস্টেমে নিই 7 ভাগ করব, ঠিক আছে? এখন 7 দিয়ে যদি ভাগ, দেখো 7 6 42, ঠিক আছে? তো এখন এটার ভাগশেষ হবে হচ্ছে গিয়ে সরি ভাগফল হবে হচ্ছে গিয়ে 6, আর ভাগশেষ হবে 7 6 42, যেহেতু 47 থেকে 42 বিয়োগ করলে ভাগশেষ হচ্ছে গিয়ে 5। তারপর 6 কে যদি আবার 7 দিয়ে ভাগ করি আমরা ভাগফল পাবো 0, ভাগশেষ পাবো হচ্ছে গিয়ে 6। এই যে ভাগফল তো 0 পেয়ে গেলাম, আমরা এখন থামতে পারি। তারপর আমরা কি করতাম, আমরা নিচ থেকে উপরে যাইতাম না, এখানে আমরা নিচ থেকে উপরে যাব। নিচ থেকে উপরে যদি পাই তাহলে আমরা পাচ্ছি 65, তাহলে দেখো আমরা আবার 65ই কিন্তু ফেরত পাইলাম, ঠিক আছে? এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? স্যার ভাগফল নাকি ভাগশেষ? 65 বুঝি নাই। 65টা ভাগফল নাকি ভাগশেষ? 65টা ভাগফলও না ভাগশেষও নেই, ভাগশেষ গুলাকে একসাথে নিয়ে নিচে থেকে উপরে করলে হচ্ছে যে আমরা আবার 7 বেজে পাচ্ছি। আচ্ছা এখন আচ্ছা তোমাদের এখনই বলে দেই, তোমরা অনেকেই তোমাদের ইনভিটেশন লিংক পাঠানো হয়েছে বাট অ্যাকসেপ্ট করো নাই, ঠিক আছে? পরে জয়েন করছো আজকের জন্য, ঠিক আছে, বাট তোমাদের কিন্তু ইনভিটেশন লিংক গুলো অ্যাকসেপ্ট করতে হবে। ইনভিটেশন লিংক গুলো অ্যাকসেপ্ট করলে সরাসরি জয়েন করতে পারবা, বুঝতে পারছো? নাহলে আমাকে প্রতিদিন ক্লাসে দেখে দেখে জয়েন করাইতে হবে, ঠিক আছে? এখন কে বাইরে থেকে আসছে কে অ্যাকচুয়ালি ক্লাসের, এটা কিন্তু না হলে বোঝা কষ্ট। তো নেক্সট দিন থেকে যারা ইনভিটেশন লিংক জয়েন করতে পারো নাই, আমি আর সরি ইনভিটেশন লিংক অ্যাকসেপ্ট করো নাই, তাদের আমি আর জয়েন করতে দিব না, বুঝা গেছে? আর আমি অনেকক্ষণ হচ্ছে যে ট্রাই করার পর একটু একটু আগে ঢুকতে পারলাম। হ্যাঁ, তোমাদের মেইলে তো ইনভিটেশন লিংক পাঠানোই হয়েছে, ওইটা অ্যাকসেপ্ট করবা, তাহলেই সরাসরি জয়েন করতে পারবে। আর এটা কি প্রতিদিন পাঠানো হবে? না প্রতিদিন না, ওটা একবার অ্যাকসেপ্ট করলেই প্রতিদিনই জয়েন করতে পারবা, বুঝছো? জি স্যার। তাহলে প্রতিদিনই সরাসরি জয়েন করতে পারবা, জাস্ট একবার অ্যাকসেপ্ট করলেই হবে। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা দেখো, আচ্ছা এখন দেখো যে 243.2, ঠিক আছে? 243.223 এটাকে আমরা 5 বেস সিস্টেম নাম্বার বলতেছি। তো এটাকে যদি আমাদের বাইনারি সরি ডেসিমালে নিতে হয় তাহলে আমরা আগের পজিশন গুলো ধরে নিব। এখানে পজিশন 0, পজিশন 1, 2 এর পজিশন হচ্ছে 2, তারপর দশমিকের পরে 2 এর পজিশন হচ্ছে -1, 3 এর পজিশন -2। এখন যদি আমরা এখন আমরা কি করব, এই 2 কে 5 দিয়ে গুণ করব। 5 এর পাওয়ার কি হবে, 5 এর পাওয়ার হবে পজিশন নাম্বারটা, সো স্কয়ার 5 স্কয়ার। এরপরে 4, এই 4 কে আমরা 5 দিয়ে গুণ করব। এখানে 5 এর পাওয়ার হবে হচ্ছে কি পজিশন 1। এরপরে 3 কে আবার আমরা 5 দিয়ে গুণ, 5 এর পাওয়ার হবে 0। এরপরে যে 2 আছে, 2 কে আমরা 5 দিয়ে গুণ করব, 5 এর পাওয়ার হবে মাইনাস। এরপরে 3 কে আমরা 5 দিয়ে গুণ করব, এখানে 5 এর পাওয়ার হবে হচ্ছে গিয়ে -2। আচ্ছা এখন এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, ক্যালকুলেটরে ক্যালকুলেট করবা, ক্যালকুলেট করে পাবা হচ্ছে গিয়ে 73.5, ঠিক আছে? সো এই 73.52 থেকে এখানে যে 5 বেস সিস্টেমের নাম্বারটা ছিল ডেসিমাল হচ্ছে কি 73.52।
তো 73.52 কে আমরা যদি 5 বেস নাম্বারে নিতে চাই, তো এটা তাহলে দেখি। আচ্ছা, আমাদের আছে হচ্ছে কি 73.52। আমরা কি করব, প্রথমে দশমিকের বামে যে পার্টটা সেটাকে প্রথমে 5 বেস সিস্টেমে নিব। তো দশমিকের বামে যে পার্টটা, যেহেতু 5 বেস সিস্টেমে নিতে চাচ্ছি, আমরা কি করব, 5 দিয়ে ভাগ করব আমরা, ঠিক আছে। তো সেইকে যদি 5 দিয়ে ভাগ করি, ভাগফল পাওয়া যাবে হচ্ছে গিয়ে 14, আর ভাগশেষ পাওয়া যাবে 3। এরপর 14 কে যদি 5 দিয়ে ভাগ করি, ভাগফল পাওয়া যাবে 2, ভাগশেষ পাওয়া যাবে 4। তো 2 কে যদি আবার 5 দিয়ে ভাগ করি, পাওয়া যাবে হচ্ছে 0, ভাগশেষ পাওয়া যাবে 2। এরপর আগের মতো নিচ থেকে উপরে যাব, নিচ থেকে উপরে যাই, কি পাইলাম 2 4। এই যে দেখো এখানে কিন্তু দশমিকের আগে 243 ছিল। তো দশমিকের পরে যে পার্টটা 0.52, এটাকে যদি আমাদের 5 বেস সিস্টেমে নিতে হয়, আমরা যেটা করব 5 দিয়ে গুণ করতাম। বাইনারির ক্ষেত্রে কি করতাম, 2 দিয়ে গুণ করতাম, আমরা 5 দিয়ে গুণ করব। তো 0.52 5 দিয়ে গুণ, তাহলে পাওয়া যাবে হচ্ছে গিয়ে 2.6। ঠিক আছে, দশমিকের পরে যে পার্টটা 0.6 কে আমরা 5 দিয়ে গুণ করব। 0.6 কে যদি 5 দিয়ে গুণ করি, তাহলে পাওয়া যাবে 3.0। এখন যেহেতু 0 পেয়ে গেছে, আমাদের আর গুণ করার দরকার নেই। এখানে আমরা আবার উপর থেকে নিচে আসবো, উপর থেকে নিচে আসলে 2, তাহলে 0.52 এর জন্য 5 বেস সিস্টেমে নাম্বারটা হচ্ছে গিয়ে 0.23। ঠিক আছে, তো তাহলে এটাকে দেখো, এখন যদি একসাথে লিখতাম তাহলে কি পাইতাম, এখানে আমরা পাইলাম 243, এখানে 0.23। ঠিক আছে, তো তাহলে কি আমরা আবার 243.2 ফেরত পাইলাম। ঠিক আছে, এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, এটা নিয়ে কোয়েশ্চেন নাই? না স্যার, নাই স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন আচ্ছা দেখো তো, তোমার এটা বলে দেই, যে কোনো বেজ হইতে পারে। আমরা তো 572 এগুলা দেখি, 100 বেজের নাম্বারও হওয়া সম্ভব, বা 1000 বেজের নাম্বারও হওয়া সম্ভব, 550 বেজের নাম্বার সম্ভব। ঠিক আছে, যে কোনো বেজের হওয়া সম্ভব, বাট কমনলি ইউজ করা হয় সেই বাইনারি, যেটার বেজ হচ্ছে গিয়ে 2, এটা জানো। অক্টালের বেজ হচ্ছে গিয়ে 8, ডেসিমালের বেজ, এরপর ডেসিমাল যেটার বেজ হচ্ছে 16। এখন আমরা একটা সিস্টেমের জন্য আমাদের ডিজিট গুলো হবে 0 থেকে n পর্যন্ত। তো হেক্সাডেসিমালের জন্য তার মানে 0 থেকে 15 হওয়ার কথা। এখানে যে 0 থেকে 9 পর্যন্ত আমরা 0 1 2 3 4 যেভাবেই লিখলাম, কিন্তু এরপরে যদি 10 লিখতে চাই, ওটা তো 2। ঠিক আছে, তো আমরা এর জন্য 10 কে ক্যাপিটাল এম, 10 কে চেঞ্জ করে আমরা লিখি হচ্ছে এ, 11 কে লিখি, 12 হচ্ছে সি, 13 ডি, 14 হচ্ছে ই, লাস্টে যেটা হচ্ছে এফ। ঠিক আছে, সো ধরো এখন যদি 17 বেজের হইতো, কিন্তু আমরা 16 কে আবার এফ এর পর যে জি, জি ধরতাম। ঠিক আছে, তো এখন দেখো, আমরা অক্টাল থেকে বাইনারিতে নিতে চাই, বা বাইনারি থেকে অক্টালে, তো এটার একটা সোজা উপায় কি হইতে পারে? এটার একটা সোজা উপায়, যে ধরো আমি অক্টাল থেকে বাইনারিতে নিতে চাচ্ছি, আমি কি ডেসিমালে নিলাম। ঠিক আছে, তারপর ডেসিমালকে বাইনারিতে করতে পারি, বা বাইনারিকে যদি অক্টালে নিতে হয়, আমরা কি করতে পারি, বাইনারিকে ডেসিমালে নিয়ে ডেসিমালকে অক্টালে চেঞ্জ করতে পারি। বাট এখানে আমার একটু কাজ বেশি করা লাগতেছে। ঠিক আছে, তো যদি আমি চাই যে আমি অক্টাল থেকে সরাসরি বাইনারিতে নিব, তাহলে এটার একটা সোজা বুদ্ধি হচ্ছে গিয়ে, ধরো এইখানে যে নাম্বারটা আছে এটা একটু দেখি,
আচ্ছা, এটা চিন্তা করে দেখো, অক্টালের বেস কি? অক্টালের বেস 8 না? আবার এখন 8 মান 8 যেহেতু, তো ওইটার ডিজিট গুলা কি হইতে পারে? 0 থেকে 7 হইতে পারে। এখন আমার যদি 0 7 আমি লিখতে চাই, ধরো 0 থেকে 7 আমি বাইনারিতে লিখতে চাই, ঠিক আছে? 0 থেকে 7 কে যদি আমি বাইনারিতে লিখতে চাই, তাহলে 0 কে আমরা লিখতে পারি 0 0 0, 1 কে 0 0 1, 2 কে লিখলাম 0 1 0, হচ্ছে 0 1 1, তারপর 1 0 0, 1 0 1, 1 1 0, তারপর 7 হচ্ছে 1 1 1। 7 এর থেকে বেশি এখন তো 8 বেস সিস্টেম জানি যে 0 থেকে 7 পর্যন্ত থাকতে পারে। আর এটাও দেখতেছি 0 থেকে 7 পর্যন্ত যে নাম ডিজিট গুলো আছে সেগুলো বাইনারি সিস্টেমে কি ডিজিটের মধ্যেই হয়ে যাচ্ছে না? কিন্তু 2 কিউব সমান কিন্তু 8, ঠিক আছে? সো এটা কিন্তু 3 ডিজিটের মধ্যেই হয়ে যাচ্ছে। তো এখন তাহলে আমরা যেটা করতে পারি, আমরা এখানে স্যার এটা আমরা কি বের করলাম? কানেকশন নষ্ট হয়ে গেছে। স্যার আচ্ছা আরেকবার একটু বললে ভালো হয় স্যার। আচ্ছা আমি আবার বলতেছি, দেখো। আচ্ছা এটা বলো, এখানে আমরা কি করতে চাচ্ছি? এখানে যে বাইনারি নাম্বারটা দেওয়া সেটাকে আমরা অক্টালে নিতে চাচ্ছি, তাই না? তো এখন অক্টালের বেস কি? অক্টালের বেস হচ্ছে 8, ঠিক আছে? তো 8 বেস সিস্টেমে ডিজিট গুলো কি হইতে পারে? 8 বেস সিস্টেমে ডিজিট গুলো হতে পারে 0 1 2 এইভাবে 7 পর্যন্ত। তো এখন না দেখি এই যে 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত আমরা যদি বাইনারি গুলা দেখি, ঠিক আছে, তাহলে 0 এর বাইনারিকে আমরা লিখতে পারি 0 0 0, 1 এর বাইনারিকে লিখতে পারি 0 0 1, 2 এর বাইনারিকে লিখতে পারি 0 1 0, আবার 3 এর বাইনারিকে লিখতে পারি 0 1 1, তারপর 4 এরটা হচ্ছে 1 0, এরপরে 1 0 1, 1 0, 1 1 1। এখন দেখো এই যে অক্টালের যে ডিজিটগুলা, অক্টালের ডিজিট গুলাকে আমি বাইনারিতে লিখি, তাহলে কি বাইনারি 3 ডিজিটের মধ্যে হয়ে যাচ্ছে না? 3 ডিজিটের বেশি কিন্তু লাগতেছে না। এটা ক্লিয়ার? আগে এতটুকু ক্লিয়ার নাকি সেটা বলো। জি স্যার। ইয়েস স্যার, মানে স্যার একটা অক্টালের জন্য আমার 3 ডিজিটের একটা বাইনারি লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, মানে একটা অক্টালের ডিজিটের জন্য 3 ডিজিটের বাইনারির মধ্যেই হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এর জন্য আমরা যেটা করতে পারি, এর জন্য আমরা যখন কনভার্ট করব, কি বলছিলাম যে আমরা বাইনারিটাকে ডেসিমালে নিয়ে ডেসিমালকে অক্টালে নিব, বাট আমি সেটা চাচ্ছি না। আমি চাচ্ছি বাইনারিটাকে সরাসরি অক্টালে নিব, ঠিক আছে? তো এটার জন্য আমরা যেটা করতে পারি, যেহেতু জানি যে আমাদের অক্টালের ডিজিট গুলা বাইনারি 3 ডিজিটের মধ্যেই হয়ে যায়, আমরা যে 3টা করে ডিজিটকে কনসিডার করব। এই দশমিকের বামে যে 3টা ডিজিট, এটা একটা গ্রুপ। তারপরে যে 3টা ডিজিট কে ধরবো আরেকটা গ্রুপ। তারপরে যে 3টা ডিজিট আছে সেটাকে ধরবো আরেকটা গ্রুপ। এরপরে দেখো এই যে 1 আছে, এটাতে একটা ডিজিট, এটাকে কিভাবে 3টা ডিজিট ধরতে পারি? এই 1 এর বামে আমরা আরো 2টা ধরে নিব, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে 3টা ডিজিট। আচ্ছা, দশমিকের ডানেও আমরা কাজ করব। দশমিকের ডানে যে 101 এটাকে ধরবো একটা গ্রুপ, তারপরে যে 001 এটাকে ধরবো একটা গ্রুপ। দেখো এই যে 0, এই 0 তো একটা ডিজিট, এটাকে কিভাবে আরেকটা গ্রুপ ধরবো? 0-র পরে আরো 2টা 0 ধরে নিব, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে আরেকটা গ্রুপ। আচ্ছা এখন কি করব? এই যে 3টা করে ডিজিটের গ্রুপ ধরলাম, এই যে 010, 010 কি ছিল? 010 হচ্ছে গিয়ে 2, ঠিক আছে? সো 0-র জায়গায় আমরা লিখবো 2। যে 3টা 1 ছিল হচ্ছে গিয়ে 7, সেই 3-এর জন্য আমরা লিখবো 7, ঠিক আছে? এরপর 001 ছিল 1, আমরা এখানে লিখবো। এরপরে 001 হচ্ছে এখানে লিখবো 1। এরপর যে 101,
এটা হচ্ছে গিয়ে 5, ঠিক আছে? তো এটা হবে 5, এরপর 0 0 1 হবে 1, আর এই তিনটা 0 হবে 0। তো এখন এই যে 1172, এরপর দশমিকের পর 510, ঠিক আছে? এটাই হচ্ছে কি আমার অক্টালে, এটা আমি বাইনারি থেকে অক্টালে নিলাম। এটা ক্লিয়ার? কোনো ইয়েস ক্লিয়ার স্যার। জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, এখন তো আমরা এটাকে তো বাইনারিকে অক্টালে নিলাম, ঠিক আছে? এখন যদি অক্টাল বাইনারিতে নিতে চাই, ধরো এই অক্টালটাই যেটা পাইলাম 1172, বা অন্য কোনো অক্টাল দেখাই, ধরো আমার 154.33, ঠিক আছে? এইটা ধরো আমার অক্টালে একটা নাম্বার। স্যার আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। তিনটা ওয়ানে যে 7 হয় স্যার, এটা কিভাবে বুঝবো? ও আচ্ছা, এইগুলো আচ্ছা দেখো, তিনটা ওয়ানকে যদি ডেসিমালে নাও, ঠিক আছে, হিসাব করো 2 স্কোয়ার +2 +1, 4 + 3 = 7। স্যার এটা কি বুঝা গেছে? সিস্টেম নাই আর কোন সফটওয়্যারে? বুঝি না। আর কোন শর্টকাট সিস্টেম নাই এটা? না না, এটা আরেকটি হচ্ছে মুখস্থ রাখতে হবে, বুঝতে পারছো? বা এইটা এগুলা হিসাব করতে তো টাইম লাগে না, শর্টকাট কোনো সিস্টেম নাই, এটাই শর্টকাট সিস্টেম। বুঝা গেছে? জি স্যার। মানে প্রথম 16টা মতো বাইনারি নাম্বার মুখস্থ রাখা উচিত আসলে। আচ্ছা, স্যার যাই এটা আরেকভাবে মানে আরো বের করা যায়, সেটা হচ্ছে স্যার যে হচ্ছে 1 2 4 8 16, স্যার এইভাবে যদি করার পরে যদি দেখি 8 যদি বের করতে চাই, ধরেন একটা সংখ্যা আছে 8, তাহলে 8 কে 1 রেখে বাকিগুলো 0 করে দিলেই তো হয়। বুঝি নাই আমি জিনিসটা। মানে হচ্ছে এই যে একটা সিরিয়াল নিলাম, ধরেন হচ্ছে 1 2 4 8 16, হ্যাঁ এখন আমরা যদি বের করতে চাই ধরেন হচ্ছে 7, তাহলে এখান থেকে দেখতে হবে যে কত কত যোগ করলে 7 হয়। হ্যাঁ, ওইটা তো করতেই পারো। হ্যাঁ হ্যাঁ, ওইটাও ঠিক আছে। মানে যে এইটা হচ্ছে কি, শুনো আমি তোমাদের বলে দেই, আমি বলছি যে মুখস্থ করতে হবে, তার মানে এই না যে নামটা পর মুখস্থ করতে হবে, বুঝতে পারছো? এগুলা তোমরা দেখবা প্র্যাকটিস করতে করতে এমনি তোমাদের মুখস্থ হয়ে গেছে। এটার যে আলাদা এফোর্ট দিতে হবে এমন কি কোনো কিছু কিন্তু আমি বুঝাই নাই, বুঝা গেছে? আচ্ছা, এখন দেখো এই অক্টালকে যদি আমি বাইনারিতে নিতে চাই কি করব? এই অক্টাল যে ডিজিট গুলো আছে, কি করছিলাম, বাইনারি থেকে অক্টালে নিছিলাম, 3টা করে গ্রুপ করছিলাম ডিজিট, তারপরে অক্টালে নিছিলাম। এখানে অক্টালটাকে আমরা 3টা ডিজিটের বাইনারিতে লিখবো। তো 4 কে আমরা কি লিখতে পারি? এখানে 4 দেখো 100, ঠিক আছে? তাহলে 4 এর জায়গায় আমরা লিখবো 100। এর 5 আছে, 5 হচ্ছে কি 101, তাহলে 5 এর জায়গায় লিখবো 101। এরপর যে 1 আছে, 1 হচ্ছে কি 001, ঠিক আছে? তাহলে আমরা 001 লিখলাম। এর দশমিকের পর যেটা, দশমিকের পর আছে 3 হচ্ছে কি 011, আমরা 011 লিখলাম। এরপর যে 3, এটা 011, এটাকে আমরা 011 লিখলাম, ঠিক আছে? তো এইটাই, এই অক্টাল নাম্বারটার জন্য বাইনারি নাম্বারটা হচ্ছে গিয়ে এই, ঠিক আছে? এটা ক্লিয়ার? স্যার এগুলো মুখস্থ করা ছাড়া কি অন্য কোনো ভাবে বের করা যাবে না? মানে এই যে এই লিস্টটা, এটার পরেরটা স্যার, এটার পরেরটা স্যার। জি স্যার, এই জিনিসগুলো মুখস্থ করা ছাড়া কোনো ভাবে বের করা যাবে না ম্যাথমেটিক্যালি? আচ্ছা হ্যাঁ, ওটা তো পারবা, কিন্তু ওটাতে একটু, তুমি যদি এটা নাও করতে চাও কোনো প্রবলেম নাই। তুমি যদি চাও যে আমি অক্টাল থেকে ধর 8 বেস সিস্টেম থেকে আমি 10 বেস সিস্টেমে নিলাম, তারপর 10 বেস থেকে 2 বেস সিস্টেম নিলাম, এটাও তো করা যাবে, যাবে না? তাহলেও কিন্তু সেম নাম্বারটাই আসবে। এটাও যদি করো কোনো প্রবলেম নেই, ঠিক থাকলেই হয়েছে, বাট এটাতে কষ্ট একটু বেশি হবে। বুঝা গেছে? জি স্যার, জি স্যার। আচ্ছা, তোমাদের আর কারো কোনো কোয়েশ্চেন আছে? নো স্যার, নো স্যার। আচ্ছা, তো তোমাদের তাহলে আজকে আপাতত এতটুকু।
ঠিক আছে স্যার নেক্সট দিনের হ্যাঁ বলো। স্যার আমাদের তো সিটি 5টার মধ্যে 3টা কাউন্ট করার কথা বলা হয়েছে স্যার, আপনি যে বললেন 4টা নেবেন। তোমাদের ক্রেডিট কত 3 না? জি স্যার, স্যার আমাদের সিটির কথা বলতেছি। হ্যাঁ হ্যাঁ, ওইটার নিয়ম হচ্ছে গিয়ে যত ক্রেডিট তার থেকে একটা বেশি সিটি দিতে হবে। এখন কোন কোন স্যার চাইলে 5টা সিটিও 6টা সিটিও নিতে পারে, বুঝা গেছে? জি স্যার। তো ওইটা আমি নিব না, স্যার তো 6টাই নেয় স্যার। ওইটা পরে দেখা যাবে, ঠিক আছে? আমি সাধারণত 4টার বেশি নেই না। স্যার অমৃত ফ্যাকাল্টি বলল যে যদি 4টা সিটি নেওয়া হয় তাহলে 2টা কাউন্ট করা হবে। না, এমন কোনো নিয়ম নেই, ঠিক আছে? ওইটাও টিচারের উপর ডিপেন্ড করে। স্যার আজকে কি স্যার আমাদের স্লাইডগুলো কি দেওয়া হবে না আজকে? আচ্ছা, একজন একজন করে বলো। স্যার ইএলএমএস এ কি স্যার ভিডিওটা আপলোড করা হবে ক্লাসে? হ্যাঁ, ইএলএমএস এর ভিডিওটা আপলোড হবে, স্লাইডও দেওয়া হবে, সবই দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? ওকে স্যার, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আর কোনো কোশ্চেন? স্যার আপনি কি 4টা সিটির মার্ক কাউন্ট করবেন না 4টার ভিতর বেস্ট 3টা? ওইটা পরে ডিসিশন নিব, ঠিক আছে? আমি সাধারণত 4টার ভিতর 3টাই কাউন্ট করি। সো সিটি সিটিগুলো কিভাবে নেবেন স্যার? সিটগুলা এমনিতে একটা হইতে পারে, ইএলএম এ তোমাদের সরাসরি কুইজ দেওয়া যায়, ওইভাবে দেওয়া লাগতে পারে, অথবা আগের টার্মে যেভাবে তোমাদের ওটা পরে বলে দেওয়া হবে, ঠিক আছে? জি স্যার। স্যার আমাদের কি নাম তো আগের টাইমের মতো হইলে ভালো হইতো। অ্যাসাইনমেন্ট কি হবে? আচ্ছা, ওটা দেখা যাবে। আর কোনো কোশ্চেন? স্যার আমাদের কি নাম প্রেজেন্ট করা হবে স্যার? তোমাদের বুঝি নাই। প্রেজেন্ট করা হবে নাকি, মানে অ্যাটেন্ডেন্স নেওয়া হবে নাকি? জি স্যার। জি স্যার। হবে কিনা আজকে নিব না, আজকে যেহেতু প্রথম ক্লাসকে নিব না, সেকেন্ড নিব, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তা শেষ করি আজকে, জি স্যার। ঠিক আছে?